হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখন আমি রান্না করছি মাটন কষা। তো দেখো, আজকে আমি অন্যরকম স্টাইলে রান্না করব। তো মাটন আমি এখানে বেছে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি পেঁয়াজ রসুন সব কিছু। আর এখন দেখো আজকে মাটনটা ম্যারিনেট করে নেব, সেই জন্য দিচ্ছি একটু নুন, তারপর দিলাম 2 চামচের মতো হলুদ, আর দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। তো এখন সর্ষের তেলটা এখানে দিলাম মাটনের মধ্যে। তো ভাবলাম যে একবারে কড়াইয়েও দিয়ে নিই। আর এদিকে দেখো মাটনের মধ্যে পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ আর হচ্ছে ছুলে রাখা রসুনগুলো দিয়ে দিলাম, আর এখন একটু মাখিয়ে নিলাম। তো দেখো মাটনগুলো, এটা হচ্ছে খাসির মাংস, হ্যাঁ। আর দেখো এদিকে হচ্ছে মশলা যে পেস্ট করেছিলাম, তো মশলাগুলোও আমি দিয়ে দিলাম। আর আজকে দেখো আমি বেশ মশলা দিয়ে মাখিয়ে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর এটাকে রান্না করব। আর মানে কিছুক্ষণ কি, মানে আমার রাখা মানে এই মনে করো 2-3 মিনিট এরকম আর কি। মানে আগে থেকে আমার রান্না করতে আসলে মানে আগে থেকে করিনি তো। আর এখন মনে করো এই বাজে হচ্ছে রাত 9টার মতো। তো এখন যদি রেখে দিই কখন আর করব বলো। তো মাম্মামের পাপা নিয়ে এসেছে। আর এদিকে দেখো, এইদিকে হচ্ছে মানে নিয়ে এসেছে 7টার সময়। তো একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম মাটনটা, মানে ম্যারিনেট করা ছাড়াই ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন বের করলাম। তো দেখো এদিকে আমি কেটে নিয়েছি টমেটো, তো 2টো টমেটো নিয়েছি। আর এদিকে দেখো দারচিনি আর হচ্ছে তেজপাতা শেষ, জানো তো আমাদের একটু তেজপাতা ছিল, তো ওটাই দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে টমেটো, আর টমেটোর মধ্যে এখন একটু দেব নুন দিয়ে দিয়েছি। আর দেখো আজকে মাটনটা এভাবেই ঢেলে দিচ্ছি, কারণ বলো তো কি, আজকে না টমেটো দিয়ে রান্না করছি। অনেক দিন থেকে আমরা মাটন চিকেনে টমেটোটা খাই না, তো ভাবলাম যে আজকে টমেটো দিয়েই একটু রান্নাটা করি। আর জানো তো বন্ধুরা, যখন মাম্মামের পাপা বাজারে যায় তখন আমি ভুলে যাই যে কি আনতে হবে, মানে এরকম একটা ব্যাপার। আর জানো তো কি করি, যখন যেটা মনে পড়ে তখন সেটা হোয়াটসঅ্যাপে লিখে দিই, মানে এরকম অবস্থা, মনেই থাকে না কিছু। আর দেখো এইদিকে আমাদের তেজপাতা শেষ, তারপর হচ্ছে তেজপাতা ছাড়াই মনে করো রান্নাটা করলাম। আর এদিকে একটু মানে লঙ্কার গুঁড়োও শেষ, মানে কিচ্ছু নেই ঘরে, এরকম অবস্থা। তো দেখো মানে যখন যাই তখন আমি ভুলে যাই, আবার যখন চলে আসে তারপর আমার মনে করো অনেকক্ষণ পর, 1 ঘন্টা পর মনে পড়ে রান্না করতে আসলে যে এটা নেই ওটা নেই, মানে এরকম। তো যাই হোক, তো দেখো বন্ধুরা এদিকে আমি আজকে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিই। আজকে হচ্ছে পেঁয়াজগুলোকে একদম মাটনের সাথে মাখিয়ে মাখিয়ে রান্না করছি। আজকে স্টাইলটা একদমই অন্যরকম। আর দেখো বন্ধুরা এদিকে না আমি আলুগুলোও আজকে ভাজিনি, জানো তো, আলুগুলো এরকম মাখিয়ে মাখিয়ে দেখলে তো তোমরা কাঁচা কাঁচা দিয়ে দিয়েছি। তো তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো। আর মাটনের ঝোলটা মানে এত টেস্টি হয়েছে, মানে কি বলবো আর, দারুণ টেস্টি হয়েছে, দারুণ। মানে খেলে মনে থাকবে একদম, মানে জিভে লেগে যাবে, লেগে থাকবে, আরেকদিন তোমাদের খেতে ইচ্ছা করবে বানিয়ে। তো এই রেসিপিটা একদিন তোমরাও ট্রাই করো বাড়িতে, আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে। তো দেখো বন্ধুরা, এখন আমার এই কষানোটা হয়ে গেছে, এখন আমি এটা প্রেসারে দিয়ে দেব। তো বন্ধুরা আমি মাটনটা প্রেসারে দিয়ে দিয়েছি। আর দেখো এখন আমি প্রেসারটা ঢাকনাটা খুলে নিলাম। আর জানো তো সিটিটা মানে আমি কি করেছি, মানে কোনো সিটি আসতে দিইনি। আমার মনে হয় কি সিটি আসলে ভালো হয় না মাটনটা, আমার মনে হয়। যখনই প্রেসারে সিটিটা আসবে ভাব, তখনই আমি গ্যাসটা অফ করে দিয়েছি, মানে এরকম অবস্থা। তো দেখো এখন আমি মাটনটাকে আবার প্রেসারের থেকে ঢেলে আবার কড়াইয়ে একটু রান্না করে নেব। আর বন্ধুরা আমি মাটনের মধ্যে হচ্ছে গরম জল দিইনি, তার কারণ হচ্ছে যখন আমি মাটনটাকে কষিয়েছিলাম তো তখনই আমি প্রেসারে যখন দিয়েছি তখন প্রেসারের মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তো একটু জল দিয়ে দিয়েছিলাম। আর প্রেসার কুকারটা তো দেখলে তোমরা একদম ছোট, প্রেসার কুকারটা ছোট দেখে মানে বেশি ঝোল দিতে পারিনি। তো যতটুকু ঝোল দিয়েছি দেখো, এখন রান্না করতে করতে আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, মানে একদম কষা কষা টাইপের হয়ে গেছে। তো তো আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি।
তো মাটনের মধ্যে একদম এখন মনে করো এই গরম মশলাটাই মিস করছিলাম, মানে ভাবছিলাম যে মানে কখন মাটনে এই গরম মশলাটা দেওয়া হয়। আর না অন্যভাবেও রান্না করা যায়, যে প্রেশার কুকারের মধ্যে খুলেই গরম মশলাটা দিয়ে দেওয়া, কিন্তু আমি ওভাবে করলাম না। তো আজকে আমি দেখো এইভাবেই রান্নাটা করলাম, আবার নামিয়ে কড়াইয়ের মধ্যে রান্না করে নিলাম। তো দেখো একদম, আর আলুগুলো দেখো আজকে কত বড় বড় করে কেটেছি, মানে মাটনের আলু। আজকে ভাবলাম যে আজকে তো ভাজবো না আলুগুলো, তো আজকে একটু বড় বড় করে কেটে দিই, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি মাটনটা আমার রেডি হয়ে গেছে, এখন মামা মেয়ের পাপাকে খেতে দেব। আর জানো তো বন্ধুরা, আমি না মানে অনেক দিন থেকেই মানে প্রেশারে রান্না করি না, তো ভাবলাম যে অনেক দিন থেকে করা হয় না, তো আজকে এভাবেই রান্নাটা করি। তো বন্ধুরা আমি দেখো এদিকে গরম মশলা তো দিয়ে দিয়েছি, আর গরম মশলা দেওয়ার পরেও দেখো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন একটু মানে গরম মশলা দিয়ে লো ফ্লেমে গ্যাসটাকে একদম কমিয়ে একটু রান্না করছিলাম, আর এখন আমি একদম গ্যাস অফ করে দিয়েছি। আর আমার ভাতটা দেখো পাশে বসিয়ে দিয়েছি, তো আমার ভাতটা এখনও হয়নি, আশা করি এখনই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার এই মাটনের ঝোলটার ফুল লুকটা ঠিক এরকম এসেছে। আর জানোই তো যে লঙ্কার গুঁড়োও শেষ, একটুও লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারিনি, তো কালারটা এরকমই এসেছে। তো তোমরা যারা রান্না করবে তারা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, তো কালারটা আরও বেশি ভালো সুন্দর আসবে। তো বন্ধুরা আমার এখন আমরা খেয়ে নিই লঙ্কার গুঁড়ো ছাড়া, তবুও দেখো কালারটা কি সুন্দর এসেছে, মানে লাল লাল হয়নি ঠিক, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা পুরোটাই, কি সুন্দর লাগছে দেখো দেখতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।